আচ্ছা, এবার আসেন, আমি একটু রেকর্ডিং ক্লাস নিচ্ছি। সেটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে আমরা সোশ্যাল মিডিয়ার ফ্রিল্যান্সিংয়ের জন্য পোস্ট ক্রিয়েশন করব, রাইট? সবাই ডিসিশন ফাইনাল? এখানে কোনো কনফিউজ আছে কেউ? এই ধরনের পোস্ট দেখে শুধু ক্লায়েন্টই খুশি হবে এটা না, আমার সোসাইটি সবাই বুঝবে যে আমি হায়ার এডুকেটেড, আইটিতে এক্সপার্ট, আমি বিজনেস ডেভেলপমেন্টে ভালো বুঝি। তাহলে ধরেন এখানে আমরা ম্যাক্সিমাম সবাই একটা জায়গায় দুর্বলতা বা বুঝতে সমস্যা ইংলিশে, রাইট? ইংলিশ মাথাতে ফালায় দেন, শুধু ইংলিশটার রেজাল্টের সময় নেবেন। কিভাবে নেবেন একটু আসেন। এবার আমরা যদি আসি, এবার বাংলায় লিখবো, ঠিক আছে? বাংলিশ করে লিখলেও সমস্যা, যেমনি খুশি আপনার। ধরেন আমার দরকার হচ্ছে সোশ্যাল সোশ্যাল মিডিয়ার জন্য কিওয়ার্ড বের করে দাও, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার জন্য কিওয়ার্ড বের করে দাও যা ব্যবসা বৃদ্ধিতে সহায়। ওকে, এখানে দিলাম, ঠিক আছে? দেখেন এখানে কিছু পোস্ট এখানে বের করে দিল। এখানে শর্ট শর্ট কিছু কিওয়ার্ড বের করে দিয়েছেন আমাকে। কিওয়ার্ডগুলো বড় হবে, কিওয়ার্ডগুলো বড় হবে। আমার সাইড ছোট ছোট সিট কিওয়ার্ড এটা রাখবো না, এই লং টেল কিওয়ার্ড দিচ্ছে। এখন দেখেন, হাউ টু গ্রো ইউর স্মল বিজনেস ইউজিং সোশ্যাল মিডিয়া। কথাটা বুঝতে পারছেন? হাউ টু প্রমোট ইউর লোকাল বিজনেস ইউজিং ফেসবুক মার্কেটিং। তাহলে দেখেন এখানে কি আমাকে দিছে না কিছু? তো এইটা আমরা কি করব, এখানে জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করব গুগল ড্রাইভে। ফোল্ডার কিভাবে তৈরি করে, এখানে নিউতে ক্লিক করলে ফোল্ডার, এখানে লিখলেন ধরেন SOCIAL, সোশ্যাল মিডিয়া পোস্ট, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার পোস্টের একটা ফোল্ডার বানাইলাম আমরা। এইখানটাতে আমরা একটা রাইট বাটন ক্লিক করে অথবা এখান থেকে একটা ডক্স ফাইল নিলাম। নেওয়ার পরে এইখানটাতে আমরা লিখে রাখলাম সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়ার পোস্ট আমরা বের করব। এখন এই কিওয়ার্ডগুলো আমার নিতে হবে, ঠিক আছে? এখানে যে কটা দিছে এই কটা আগে শেষ করি। ধরেন এই কটা করতেই তো অনেক দিন লেগে যাবে। এখন ধরেন সাধারণ বিজনেস গ্রোথ কিওয়ার্ড, হাউ টু গ্রো ইউর বিজনেস স্মল বিজনেস ইউজিং সোশ্যাল মিডিয়া। তো এইটা আবার কি করব, আমরা জাস্ট এইখানটাতে দিব, দিয়ে কি লিখবো, এই কিওয়ার্ডটি, এই কিওয়ার্ডের আর্টিকেল লিখে দাও। কিসের জন্য লিখবে এটা আর্টিকেলটা বলেন তো? ইমেজ ডিজাইনের জন্য, ঠিক আছে? আর্টিকেল লিখে দাও ইমেজ জন্য। এখন দেখেন, অবশ্যই নিশ্চয় দিচ্ছি। দেখেন সাবজেক্ট লাইন, হেডার টেক্সট, হিরো লাইন, তারপরে বডি কন্টেন্ট, ঠিক আছে? দিছে। আচ্ছা, এইখান থেকে দেখেন আপনার ফার্স্ট ইউজিং বডি কন্টেন্ট, ওকে, 4 পেজের জন্য। ধরেন আমরা কয় পেজের জন্য বানাবো এটা ডিসিশনে দেবো, তাই না? 4 পেজের ডিজাইন হবে, সেভাবে লিখে দাও। 4টা পেজের ডিজাইন হবে সেইভাবে লিখে দাও অবশ্যই। এ দেখেন পেজ 1 ইন্ট্রোডাকশন পেজটা, তারপর পেজ 2, পেজ 3, পেজ 4,
কথাটা কি বুঝতেছেন? যদি এখানে কি লিখছে এটা আপনি বুঝতেছেন না, আমার এইখানে লিখবেন যে আমার বোঝার জন্য বাংলা করে দাও। মানে আপনি যে কি নিয়ে কাজ করতে যাচ্ছেন, পোস্টটা করবেন, ডিজাইনটা কেমন হবে বুঝতেছেন না। দেখেন, পরিস্থিতি আকর্ষণ হোক, হেডলাইন, আপনার ছোট ব্যবসা দ্রুত বড় করতে চান, এটা একটা কথা। সোশ্যাল মিডিয়ায় হতে পারে আপনার সেরা হাতিয়ার। এইটা কোন লাইন বলেন তো? এই যে এখানে 1 নম্বরেরটা, এই যে 1 নম্বরের কথাটা বুঝতে পারছেন? বডি টেক্সটে এখানে কি লিখছে এটা যদি বুঝতে চান, এই যেখানে দেখেন, এই যে একজন এইটা আসছে যে বডি টেক্সটে, আপনার ব্যবসা ভালো প্রোডাক্ট বা সার্ভিস আছে কিন্তু গ্রাহক বাড়ছে না। ভালো খবর হচ্ছে আপনার ক্রেতারা কিন্তু এখনই ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকে সময় কাটাচ্ছে। এখন সময় তাদের সামনে নিজেকে তুলে ধরার। এই গাইডে আপনি জানবেন কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ছোট ব্যবসা বড় করবেন, এমনকি আপনার মার্কেটিং অভিজ্ঞতা না থাকলেও। কথাটা কি বুঝা নিলেন না আপনি? এই বুঝা একটা জিনিস ডিজাইন করা আর না বুঝা ডিজাইন করা, দুইটার ভিতরে কি পার্থক্য আছে কি নাই? তাহলে আপনি কি না বুঝা খালি ডিজাইন করে ফেলাইবেন? স্যারে কইছে 10টা করে রাখি। আমার বক্তব্য হলো আপনি ডিজাইন করবেন, পোস্ট করবেন, বাট এই যে পোস্টটা করলেন, কি পোস্ট করছেন এটা বুঝে পোস্ট করবেন। এখন ধরেন এই পোস্টটা নিয়ে একজনের সাথে কিন্তু একটা দেখা হলে কথা বলতে পারবেন। কি কথা বলেন তো? ধরেন একটা দোকানে গেছেন, তারা আপনি ক্লায়েন্ট বানাবেন, আছে না? কেনাকাটা করতে যায় যে ভাই আপনার দোকানে তো অনেক প্রোডাক্ট, কিন্তু তুলনামূলক একটু কাস্টমার কম দেখা যাচ্ছে। আর ভাই কোয়েন না, বেচাকেনি কম, মার্কেটে লোকজনই নাই, ড্যাম সিজন। আচ্ছা, এই সময় তো প্রচুর মানুষ অনলাইনে ফেসবুক, ইনস্টাগ্রামে কেনাকাটা করে বসে আছে, তাদের সামনে কি আপনার এই মনে হয় না যে মার্কেটিং করে একটু পৌঁছালে বিক্রি বাড়তো? আমি এইসব বুঝি না রে ভাই। তখন আপনি আসেন, ঠিক আছে আজকে চলেন আপনার এই বিষয়টা ক্লিয়ার করি, যদি মনে হয় তাহলে আপনি এটা করেন, দেখবেন যে আপনার ব্যবসা হইব। আর যদি মনে হয় যে আপনি ব্যস্ত বা করতে পারবেনই না, তাহলে আমার বললেন, আপনার একটা প্রোফাইল আমি রেডি করে দেবো। আসে না, এক জায়গায় গেলেও কিন্তু আপনি একটা ক্লায়েন্ট বানাই নিয়ে আসতে পারবেন। কথাটা ক্লিয়ার? কিন্তু সেই জায়গায় এই যে দ্বিতীয় ধাপে কি বলা হয়েছে, 5টি পরীক্ষিত কৌশল যা সোশ্যাল মিডিয়া থেকে এনে দিবে ব্যবসার সাফল্য। আমি আপনার ধরেন একটা দোকানে কথা বলতেছেন যে 5টা টিপস নিয়ে আপনার আমি দিব, এইটা নিয়ে আপনি কাজ করলে সোশ্যাল মিডিয়া থেকে আপনার ব্যবসা সাকসেস হইব। তাহলে ওই বেটা কি আর আপনার সাধারণ কাস্টমার দেখতেছে? আপনারও কিন্তু একজন স্পিকার হিসাবে দেখতেছে। এক জিনিস হলো যে তারে আপনি ক্লায়েন্ট না বানাইতে পারলো, ভবিষ্যতে তার দোকানে কেনাকাটা করলে আপনার জন্য ডিসকাউন্ট থাকবে ভালো। এতটুকু তো হবে একটা মানুষের পরামর্শ দিলে। প্রথম কথা হচ্ছে লক্ষ্য ঠিক রেখে পোস্ট করা, মানে শুধু প্রোডাক্ট নয়, সমস্যার সমাধান, গল্প, টিপস শেয়ার করবেন। যে আমরা অনেক সময় আছে না, শুধু প্রোডাক্টের এই বিক্রি করবো, আজকের প্রাইস এত, এইগুলা না। মাঝে মধ্যে যে পোস্ট করার সময় এঙ্গেজ বাড়ানোর জন্য যে শুধুমাত্র প্রোডাক্ট না, মানে সমস্যা সমাধান। যেমন আপনার মুখে ব্রণ আছে, আপনি এই ক্রিমটা ব্যবহার করবেন, এই সমস্যাটা সমাধান হবে। বাজারে 10টা ক্রিমের ভিতরে এই 5টা ক্রিম ভালো, তার ভিতরে এই 1 নাম্বার। এই একটা পোস্ট করলেন, এটা কি মানুষের একটা কি হলো, জানা শোনা বাড়লো আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। রিলস ও স্টোরি ব্যবহার করুন। ছোট ভিডিও খুব দ্রুত মানুষের মনোযোগ আনে এবং বিশ্বাস তৈরি করে। তাহলে আপনার স্টোরিতে রেগুলার একটু দোকানের যে কোনো প্রোডাক্ট বা এই ধরনের কোনো মার্কেটিংয়ের কথাগুলো আপনি দিতে পারেন, বা ছোটো ছোটো রিলস করে দিতে পারেন। আপনারাও কিন্তু ক্যানভা দিয়ে রিলস বানাইতে পারেন। ফলোয়ারের সাথে যুক্ত থাকুন, কমেন্টের রিপ্লাই দিন, প্রশ্ন করুন, পোল চান, সম্পর্ক করুন। মানে পোল মানে যে কোশ্চেন তৈরি করা। আপনারা কি ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করেন না ওই যে গার্নিয়ার ব্যবহার করেন? এটাকে পোল ব্যবহার করা বলে। ওইখানে লাইক দিল ফেয়ার অ্যান্ড লাভলি বা এটা, তার মানে জরিপ করলেন যে আমার কাস্টমার কোন টাইপের প্রোডাক্ট কেনে বেশি, তাহলে দোকানে ওই প্রোডাক্টের ভ্যালু বা ওইটাকে চাহিদা বানিয়ে নেবেন। এইটা তাকে একটা পরামর্শ দিলেন। দেখেন, এইটা তো সাধারণ এতক্ষণ ছিল আপনার একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার। এখন আপনার সাথে আমি আজকে আলোচনা করতেছি, আপনার ভিতরে কি একটা স্কিল বাড়তেছে, যেই পোস্টও করবেন, শিখবেন, প্লাস একটা ক্লায়েন্টের বানানোর মতো করে আপনাকে দক্ষ করে তুলবেন। কথাটা বুঝতে পারতেছেন? তারপরে আবার কি আসলো, কমেন্টের রিপ্লাই দেওয়া। কেউ কমেন্টস করছে, অথবা কোনো কাস্টমার তার ফেসবুকে একটা পোস্ট করছে, আপনি গঠনমূলক
একটা করলেন যে ভাই আপনাকে সুন্দর লাগতেছে, ভালো একটা পোস্ট করছেন, সুন্দর একটা জায়গা দেখাইলেন, ধন্যবাদ, দোকানে বসে দেখলাম। তার মানে কি আপনি দোকানদার, ওর সাথে যে একটা কানেক্টিভিটি আছে, ওই কাস্টমারটা দেখলো। এইসব আইডিয়া দেখেন মেজরিটি দোকানে নাই। তার আপনার এই কথাগুলো শুনে কিছুটা হইলেও ভাবাবে তাকে। তারপরে চালকভাবে অফার দিন, মানে সীমিত সময়ের ডিসকাউন্ট, বান্ডেল অফার বা ফ্ল্যাশ সেল দিন। মানে খুব দ্রুত আমার কাছে ঢাকা যাব মাল আনার জন্যে, 3 দিনের ভিতরে আমার এই প্রোডাক্টগুলো সেল করব, একদম চালান দামে কে কে নিতে চাইতেছেন মেসেজ দেন। আছে না এরকম অফার? এরকম অফার ক্রিয়েট করার বিষয়টা তাকে বুঝাইলেন যে আপনি লাভ তো রাখবেনই, কিন্তু একটু কম দিয়ে একটু মানুষের সাথে এঙ্গেজ বাড়ান। তারপরে লোকাল টার্গেট অ্যাড চালান, মাত্র 5 দিনের বাজেটেও আপনি আপনার পছন্দের গ্রাহককে টার্গেট করে একটা অ্যাড ক্যাম্পেইন চালান। কথাটা বুঝতে পারছেন? এই ধরনের অ্যাড চালান, তাহলে এই অ্যাড চালাইলে দেখা গেছে আপনার অডিয়েন্সই পেলো। এই যে 5টা টিপস তারা দিলেন যে ভাই আবার আসলে কোনো এক সময় আবার আলোচনা হইব, আজকে আমার একটু তাড়া আছে, আমি চলে যাই, দাম বাড়াই দেন তখন একটু নিজের চলে আসেন। কোনো একদিন গেলে ভাই আপনার সাথে কী খবর, ব্যবসা কি চলতেছেন? আগের মতোই ভাই, আমি বললাম আপনি ওইটা করার জন্যে। এই কেনাকে ফলো আপ বলে, রিটার্গেট বলে। কথাটা বুঝতে পারছেন? তাহলে আপনি শুধু আন্তর্জাতিক ক্লায়েন্ট খুঁজতেছেন কেন? লোকাল ক্লায়েন্ট কি নাই? আমরা পাচ্ছি না, তাহলে আপনারাও পাবেন। তো সেই ক্ষেত্রে এখন কথা, এই 5টা টিপস নিয়ে একটা দ্বিতীয় ধাপ, একটা ক্লায়েন্ট কিন্তু আপনি বানায় ফেলাইতে পারতেছেন। তাহলে বাংলা বুঝলে সে আপনি এই কথাটা পারবেন। আপনি যে ইংলিশে এটা আইছিল 2 নম্বর পেজ, ওই যারা কী করতেছে, এই কপি টু পেস্ট, ক্যানভা টু পোস্ট। হ্যাঁ, ব্যাপার তাই হচ্ছে না? ব্যাপার তো তাই হচ্ছে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সেরা ভিডিও হতে পারে এই স্কিল ডেভেলপমেন্টের মধ্যে। আজকের ক্লাসটা সেরা ক্লাস হতে পারে ক্লায়েন্ট পাওয়ার জন্যে। কথা কি আরও আছে? তাহলে আপনার এই 5টা পোস্ট, এই যে দ্বিতীয় স্টেপ এনে কী বলছে আপনি তো বুঝতেছেন না, কিন্তু এটা যখন খালি বলছেন, কি বলছিলেন যে আমার বোঝার জন্য বাংলা করে দাও, কিন্তু আপনি পোস্ট ডিজাইন করবেন কি করে বলেন তো? পোস্ট কিন্তু ইংলিশেই করবেন। আর যদি কেউ শুধু লোকাল বাংলাদেশি নিয়ে কাজ করেন আইডিতে, তাহলে আপনি এটা বাংলার উপরে বেস করে একটা আইডি রাখতে পারেন, যে পেজ আমি ইংলিশ করলাম বা বাংলায় আমি করলাম, বাংলা নিয়েও কাজ করতে পারেন, এটা নিয়ে নিষেধ নাই। ঠিক আছে? এই যে 3 নম্বর বডি কন্টেন্ট, এই সেই 4 নম্বর অ্যাকশন কল, এই 4টা পেজ ডিজাইন করে পোস্ট করবেন। এখানে জাস্ট লিখবেন যে ফেসবুকে পোস্ট করার জন্য ক্যাপশন লিখে দাও। এটা এই দেখেন, ও কিন্তু এটা ক্যাপশন এখন কিন্তু বাংলায় লিখে দিতেছে, তাই না? তো এটা আবার এখানে আবার কি করতে হইব, বাংলায় যদি লেখালেখি শুরু করে দেন, লাস্টে আপনার যদি মনে হয় যে না আমি তো বাংলা চাচ্ছি না, ঠিক আছে, ইংলিশে লিখে দাও। এখানে লাস্ট লিখবেন ইংরেজি করে দাও। তাহলে এই যে বাংলার ইংরেজি বোঝা আর না বোঝা, এইটা কি আর মাস্টার লাগবো? নিজেই সব কথা ক্লিয়ার। ক্যাপশন দিছে যে ক্যাপশন 1, তো এই বিষয়গুলো নিয়ে রিলসের জন্য দিছে, বিজনেস, মানে দেখেন আলাদা আলাদা করে সব কিছুর জন্য দিছে। সো এখন আপনার এই পোস্টটা যখন ক্যানভাতে বানাবেন, এখন আপনি ক্যানভায় আসেন, ক্যানভায় এখন আপনি ডিজাইন করেন, যে ধরেন আপনার এফএসি, ফেসবুকে ইনস্টাগ্রাম দেন, ইনস্টাগ্রাম পোস্ট। এখান থেকে আপনার বিজনেস ডেভেলপ করার একটা আইডিয়া বানাইতেছেন না? তাহলে এই পোস্ট ডিজাইন করতে গেলে দেখবেন যে বিজনেসকে রিলেটেড করে একটা কোন ডিজাইনটা আসে, ওইটা আপনার মনে করেন যে নিয়ে কাজ করবেন। এই যে এইটা হতে পারে, এইটা হতে পারে, ধরেন এইটা হলে তাহলে আমরা এটা নিতে পারি। এইখান থেকে নিয়ে প্রথম পেজ এইটা হবে, দ্বিতীয় তৃতীয় পেজগুলো আমরা এখানে নিয়ে বানাবো। এইটার সেকেন্ড পেজটা কি হইতে পারে, আমরা যদি এখানে যাই, সেকেন্ড পেজের ডিজাইনটা আমরা
এটা রাখতে পারি, এটা উপরে থাকলো, এই পেজগুলো দ্বিতীয়টায় থাকলো। দ্বিতীয়টায় লেখা ছোট করার জন্য এটাকে আমরা ছোট করে নিতে পারি, এই যে এই পাঁচটাতে। কথাটা বোঝেন নাই? এটাকে বড় করে নিতে পারি দ্বিতীয় পেজে, বক্স হয়ে গেল। এটাকে আমরা মনে করেন যে ছোট করে নিতে পারি, এইভাবে করে নিতে পারি, এই যে হয়ে গেল। এখন এটার একটা করেন আর এটার একটা করেন, এটার বাকি তিনটা পেজ হবে, এটা মেইন পেজ হবে। তাহলে কি পোস্ট ডিজাইন কি বুঝাইতে পারছি? শুধু পোস্ট ডিজাইন পোস্ট করলেই হবে না, এটা যে পোস্টটা করলেন এটা বুঝে পোস্ট করতে হবে। ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যে সবাই একটা পোস্ট করবেন, পোস্টটা কি করছেন, কি কি বিষয় ছিল, সেই বিষয়গুলো নিয়ে ক্লায়েন্ট ওয়াইজ কথা বলবেন কিভাবে, এটা আমাকে বুঝাবেন প্রত্যেকেই। এইটা আমাদের আজকের স্কিলের মেইন ফোকাসিং ক্লাস, ঠিক আছে?